আসসালামু আলাইকুম। আজ ৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ জিলকদ ১৪৪৫ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। একাদশে ভর্তি আবেদনে জটিলতা নিরসনে নতুন নির্দেশনা। নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা। ভোলায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু। পটুয়াখালীতে ৮ জনের কারাদণ্ড। ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু। ঘূর্ণিঝড়ে ব্র্যাকের সহায়তা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদনের সময় যারা SMS পাননি এবং লগ ইন করতে পারেননি তাদেরকে পুনরায় এ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তির ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, গত ২৯ থেকে ৩০ মে তারিখের মধ্যে SMS গেটওয়ের সমস্যার কারণে যারা সাইন আপ করা সত্ত্বেও SMS পাননি এবং লগ ইন করতে পারেননি তাদেরকে পুনরায় সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর লগ ইন করার জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে রোববার জানানো হয়, একাদশ শ্রেণীতে ভর্তি ফি পরিশোধে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এখন থেকে অনলাইনে সহজেই ফি পরিশোধ করা যাবে বলে জানিয়েছে ভর্তি সংক্রান্ত কমিটি। এতে বলা হয়, আবেদনকারীদের আবেদন ফি পরিশোধ সংক্রান্ত সমস্যা লাঘবের নিমিত্তে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগ ইন করে পোর্টাল থেকে নিশ্চিত হওয়া যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা। এর আগে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘির পাড়ে। কুমিল্লার বুড়িচং উপজেলার গাড়ি চালক আক্তার হোসেন পরিবার নিয়ে চট্টগ্রামে ভাড়া বাসায় থাকেন। তার ছেলে ওমর ফারুক মাদকসেবী। রবিবার রাতে সে মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা না দেয়ায় মাকে সে কুপিয়ে হত্যা করে। ওমর ফারুককে আটক করেছে পুলিশ। ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর তীরে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরের আনুমানিক বয়স ২২ বছর। আজ সকালে আসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশ। সকাল ৭টার দিকে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার করা ওই মরদেহের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মরদেহের পরনে একটি প্যান্ট, একটি কাপড়ের বেল্ট এবং একটি টি-শার্ট ছিল। অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বরগুনার বড়ইতলায় সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সোহেল তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতেছিল। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা যায়। পটুয়াখালীর দুমকিতে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া, উত্তেজনা ও গোলযোগ সৃষ্টির দায়ে ২ চেয়ারম্যান প্রার্থীর ৮ কর্মী সমর্থকদের প্রত্যেককে ৭ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হাসান রবিবার রাত 11:30টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সাতানি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শহীদুল ইসলাম, বাহেরচর গ্রামের বজলুর রহমান মাঝির ছেলে সোহাগ, একই গ্রামের ইউসুফ শিকদারের ছেলে রাকিব শিকদার, আইয়ুব আলী মোল্লার ছেলে রিয়াজ মোল্লা, দুমকি গ্রামের আবুল কালামের ছেলে সাইদুল হক, সাতানি গ্রামের হাবিব হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার, দুমকি গ্রামের আব্দুল লতিফ মৃধার ছেলে হাবিবুর রহমান খোকন, ঝাট্রা গ্রামের মন্নান খানের ছেলে সায়ন খান। ভোলায় পানিতে ডুবে মারা গেছে একই বাড়ির 2 শিশু।
নিহতরা হচ্ছে ভোলা পৌরসভার চরজংলা এলাকার আব্দুল বারেকের ছেলে ওমর ফারুক ও সুজনের ছেলে বনিয়ামিন। তারা দুজনই ছিল প্রথম শ্রেণীর শিক্ষার্থী। গতকাল দুপুরে তারা পুকুরের পানিতে ডুবে মারা যায়। ব্রাক বরগুনা অঞ্চলের পক্ষ থেকে রিমেলে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩০ লক্ষ টাকার আর্থিক সহায়তা ও ৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সহায়তা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুব্রা দাস। ১,৫০০ পরিবারকে ২,০০০ করে ৩০ লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং ৫০০ পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি তৈল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি লবণ সহ ৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বরগুনা জেলা সমন্বয়ক মোহাম্মদ মারুফ পারভেজ, আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি বিষ্ণুদেব সাহানা, এইচআর অফিসার মোহাম্মদ কামাল হোসেন, এলাকা ব্যবস্থাপক তাবি মোহাম্মদ সাইফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক সুবোধ চন্দ্র দাস, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হাসান, সহকারী শাখা ব্যবস্থাপক নুপুর আক্তার ও শাখা হিসাব কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। একাদশে ভর্তি আবেদনে জটিলতা নিরসনে নতুন নির্দেশনা। নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা। ভোলায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু। পটুয়াখালীতে ৮ জনের কারাদণ্ড। ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু। ঘূর্ণিঝড়ে ব্রাকের সহায়তা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।